ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা 2 দফায় প্রকাশ করা হয়েছে। কিছু আসনে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের ছেড়ে দিয়েছে বিএনপি, আবার সম্প্রতি কিছু আসনে নিজ দলীয় প্রার্থীও বদল করা হয়েছে। ঢাকা 17 আসনটিতে বিএনপির পক্ষ থেকে এতদিন কাউকে মনোনয়ন দেওয়া হয়নি, আসনটি ফাঁকা রাখা হয়েছিল। যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে বিএনপির দীর্ঘদিনের মিত্র বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ গুরুত্বপূর্ণ এই আসনে ভোট করার প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি এই আসন কেন্দ্রিক প্রচার চালিয়েছেন দীর্ঘদিন, তবে শেষ মুহূর্তে এসে এই আসন কেন্দ্রিক রাজনীতিতে চমক এসেছে। ঢাকা 17 আসনে ভোট করছেন না পার্থ, বিষয়টি নিশ্চিত করেছেন পার্থ নিজেই। তিনি বলেন, ঢাকা 17 আসনে বেস্ট প্রার্থী তারেক রহমান। তিনি আমাদের সবার সম্মানের রাজনীতিক, বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির কেন্দ্রবিন্দু। দীর্ঘদিন নির্বাচনে থেকে তিনি গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম। আমি তারেক ভাইয়ের সম্মানে ঢাকা 17 আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করিনি। আমাদের সবার উচিত তারেক ভাইকে এই আসনে সমর্থন দেওয়া। আপনি কোন আসন থেকে ভোট করবেন এমন প্রশ্নে পার্থ বলেন, আমার তো আগের আসনই আছে, যেখান থেকে এর আগে আমি এমপি হয়েছি। আমি ভোলা 1 আসন থেকে মনোনয়ন সাবমিট করে দিয়েছি। কোন প্রতীকে ভোট করবেন এমন প্রশ্নে পার্থ বলেন, আমি দলীয় প্রতীকেই ভোটের প্রস্তুতি নিচ্ছি। এদিকে বিএনপির মিডিয়া সেল থেকে নিশ্চিত করা হয়েছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা 17 সংসদীয় আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করবেন। তার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার। রোববার বেলা 11টায় ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ চৌধুরী অফিস সেগুনবাগিচা থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।